এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন ফিন্নার, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষ হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। কাদের জন্য? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার 3 শ্রেণীর মানুষ থাকবে, 3 শ্রেণীর উম্মত থাকবে যাদের জন্য জাহান্নাম কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তারা জাহান্নামের অধিবাসী হবে। যতই তারা ইবাদত করুক না কেন, নিশ্চয় তাদেরকে জাহান্নামের স্বাদ গ্রহণ করতে হবে। যতই ইবাদত করবে ইবাদতের জন্য ফজিলত পাবে, ঠিক আছে। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো যদি আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষের মধ্যে থাকে, তোমরা জেনে নাও তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জাহান্নামের স্বাদ গ্রহণ করাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে তারা আল ইমামুল জাইরু, ওই ইমাম, ওই নেতা, জালেম বাদশাহ, যারা প্রজাদের উপর জুলুম করে, অত্যাচার করে, প্রজাদের সাথে নিয়ে বিচার করে না, প্রজাদেরকে বিভিন্ন রকম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে না, বিভিন্ন রকম ফাঁদের মধ্যে ফেলে, আদালতের জটিলতার মধ্যে ফেলে তাদেরকে কি করবে? হেনস্থা করবে। আদালতের জটিলতার মধ্যে ফেলে তাদেরকে বিভিন্ন রকম কি করবে? হেনস্থা করবে। বিভিন্ন রকম ফাঁদের মধ্যে ফেলে তাদেরকে আয়নাঘরের মতো বিভিন্ন জায়গার মধ্যে বন্দী করে রাখবে। জুড়ে নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আয়নাঘর মানে এটা কি জানেন? এটা দুনিয়ায় থাকতে জাহান্নামের মধ্যে থাকা। জুড়ে নাউযুবিল্লাহ। একজন মানুষের কিভাবে একজন মানুষকে এত কষ্ট দিতে পারে? যেখানে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে এত কষ্ট দেয় নাই, সেখানে একজন মানুষকে আয়নাঘরের মতো একটা আয়নাঘর মানে এটা দেখতে মনে হচ্ছে আয়নাঘর মানে একটা ঘর। এটা ঘর নয়, এটা জাহান্নাম। এটা ছোট্ট একটা ঘর। আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, শুতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না। শুধু মইয়তের মতো, মৃত মানুষের মতো শুধু শুয়ে থাকবেন। আপনার জন্য খাবার নাই, পানি নাই, আলো নাই, ছায়া নাই, দিন নাই, তারিখ নাই, বছর নাই। আয়নাঘরের মধ্যে যারা ঢুকেছে তারা ওখানে কয় বছর আছে, কি সাল, 2025 সাল, 22 সাল, 23 সাল, এরকম কোন দিন সাল পর্যন্ত তারা জানতো না। নাউযুবিল্লাহ। এই একটা স্বাধীন দেশের মধ্যে যদি এরকম আয়নাঘর থাকে, জাহান্নাম থাকে, এটা কিসের স্বাধীন দেশ হলো? আর আয়নাঘরের মধ্যে আমি যাবো না, আপনি যাবেন, কোনো গ্যারান্টি আছে? এখানে তো কোনো কেউ নাই। আপনি যে দল করেন না কেন, আপনি বের হয়েছেন, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি বলতে পারবেন না যে আমি এই দল করি না, আমি এই পার্টি না, এই পার্টি, আমি ফ্যাক পার্টি, আমি কি পার্টি, ফ্যাক পার্টি, এটাও বললে আপনি মানবে না, তো ধরে নিয়ে যাচ্ছে বিনা দোষে। এখন তো ছাত্র হিসেবেও পরিচয় দেওয়া যায় না, শিক্ষক হিসেবে দেওয়া যায় না। আমাদের শিক্ষকের একটা কার্ড রয়েছে, আমরা সেটা দিলেও দেখালে কাজ হচ্ছে না। ছাত্রদেরকে ঘরে ঘরে ধরে নিয়ে যাচ্ছে। কি জন্য? ছাত্ররাও বলতে পারবেন না। এমন একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশে হয়ে গিয়েছিল। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা একটা সুন্দর প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতি দরকার নাই। আমরা সবাই মানুষ। এগুলো আল্লাহ রাসূল এমনি বলেন না, বাবা এগুলো বলতে হচ্ছে, এগুলো চলে আসতেছে ওয়াজের মধ্যে, কথাগুলো চলে আসতেছে। কিয়ামতের আগে মানুষের বৈশিষ্ট্য এগুলো হবে। মানুষ এত কষ্ট দিবে, একটা আয়নাঘর বানাবে, জাহান্নাম বানাবে। জাহান্নামের মধ্যে অনেক সময় আল্লাহ অনেক ভালো কাজের জন্য আপনাকে একটু শান্তি দিবে, কিন্তু এই আয়নাঘরের মধ্যে আপনি শান্তি পাবেন না। আলো নাই, বাতাস নাই, খাবার নাই, অত্যাচার। আল্লাহ এই সমস্ত আয়নাঘর থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমি এখানে এটাই বলতে চাচ্ছি যে ইমাম, সেটা ইমামটা রাষ্ট্রীয় প্রধান হোক, এই ইমামটা উপজেলা প্রধান হোক, এই ইমামটা সমাজের প্রধান হোক, এই ইমাম গড়ের নেতা হোক, যেখানে নিজেকে নেতা দাবি করেন, আপনি একজন কি দাবি করেন? নিজেকে একজন প্রধান হিসেবে দাবি করে থাকেন। প্রধান হিসেবে যে আপনি নেতা হিসেবে যে একটা অফিসের যে বস নেতা হয়ে থাকেন, এটাও আপনি নেতা হিসেবে। আপনি আপনার যারা নিম্নস্থ, যারা আপনার কি রয়েছে, নিম্নস্থ যারা রয়েছে, তাদের সাথে যদি আপনি নিয়ে বিচার না করেন, তাদের সাথে যদি আপনি জুলুম করেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আপনার জন্য আমার জন্য জাহান্নাম অবশ্যই অবধারিত। এখানে ইমাম বলেছেন, এখানে কোনো ভাষা বলে নাই, কোনো রাষ্ট্রীয় প্রধান বলে। ইমাম মানে যে কোনো স্তরের ইমাম। আপনি যদি উপজেলা প্রধান হন, আপনি আপনার উপজেলা অনুযায়ী যতগুলো আপনার উপজেলার নাগরিক রয়েছেন, আপনি নাগরিকের উপর আপনার নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি ডিসি হন, আপনি ডিসির আপনার যতগুলো আয়ত্তাধীন আপনার এই ডিস্ট্রিক্টের যত পর্যন্ত আপনার ক্ষমতা রয়েছে, আপনি একজন ডিস্ট্রিক্ট জেলা প্রধান হিসেবে, জেলা প্রশাসক হিসেবে আপনাকে অবশ্যই নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি বিভাগীয় প্রধান হয়ে থাকেন, আপনার বিভাগের যতগুলো সীমানা রয়েছে, ওই সীমানার মধ্যে যতগুলো নাগরিক রয়েছে, সবার জন্য আপনি নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে।
আপনি যদি সরকারের প্রধান হয়ে দেখেন, আপনি এই সরকার প্রধান হয়ে যত রকমের নিয়ে বিচার রয়েছে আপনি নাগরিকদের জন্য সেটা প্রতিষ্ঠা করতে হবে। আর যদি আপনি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ডাইরেক্ট আল্লাহ রাসূলের হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আলিমুল কাযাব, যে সমস্ত আলেমেরা মানুষদেরকে মিথ্যা কথা বলে থাকেন, নিজে আলেম, নিজেকে আলেম দাবি করেন কিন্তু মিথ্যায় আশ্রয় নেন, মানুষদেরকে মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে হাসায়, মিথ্যা কথা বলে বলে বানোয়াট কথা বলে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়, ভাইয়ে ভাইয়ের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে ওই আলেম এসে ওয়াজ করে গিয়ে সমাজের মধ্যে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিবে। ওই আলেম, ওই মিথ্যাবাদী আলেম জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। নাউজুবিল্লাহ। এই জন্য যে কোনো আলেমকে দাওয়াত দেওয়া যাবে না মাহফিল করার জন্য, যে কোনো আলেমকে আপনারা দাওয়াত দিবেন না, যে কোনো আলেমের ওয়াজ শোনা যাবে না। আলেম বলতে সবাই আলেম নয়, আলেমের মধ্যে আলেমের কাযাব রয়েছে, মিথ্যাবাদী আলেম রয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। যেগুলো বিভিন্ন চ্যানেল ধরে চ্যানেল কি করে, চ্যানেলকে কি করে, এটা চ্যানেলের মধ্যে বসে বসে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মানুষের মধ্যে সারা জীবন মানুষ আল্লাহ রাসূলের সুন্নাত শিখে এসেছেন একটা, এখন আরেকটা সুন্নাত মানুষদেরকে ঢুকাই দেয়। এভাবে হবে, সারা জীবন মানুষ নামাজ পড়েছে এইভাবে, আরেক রকম নামাজ শিখাই দেয়, সারা জীবন মানুষ পড়েছে এইভাবে, আরেকটা বিধান শিখিয়ে দিয়ে মানুষের মধ্যে, সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এই সমস্ত ফিতনা ফাসাদ আলেমে কাযাব থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, নিরাপদ দূরত্ব থাকতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে কোনো আলেমের ওয়াজ শোনা যাবে না, যে কোনো আলেমের ওয়াজ শোনা যাবে না, যে কোনো আলেমকে অনুসরণ করা যাবে না। আপনি আলেম, ওই আলেমের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত আছে কিনা দেখবেন, ওই আলেমের মধ্যে আল্লাহ রাসূলের কথা আছে কিনা দেখবেন। ওই আলেম যদি ওয়াজ করেন ঠিক আছে, ওই আলেম যে ওয়াজটা করেছেন সেই আমলটা আগে তার মধ্যে আছে কিনা দেখবেন, যদি থাকে তাহলে আপনি ওনাকে কি করতে পারবেন, অনুসরণ করতে পারবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লম্বা ওয়াজ করেছেন, সকালের নামাজের মধ্যে ওই আলেম নাই, সারা রাত মানুষদেরকে ঘুমের মধ্যে জাগিয়ে রেখেছেন, সকালবেলা মসজিদের মধ্যে ওই আলেম নাই, ওই মুসল্লি নাই, এই ওয়াজের এই আলেমের কোনো দরকার নাই, এই আলেমের কোনো দরকার নাই। তো বাবা আপনি সারা রাত ওয়াজ করেছেন কি জন্য? ফজরের নামাজটা পড়ার জন্য, মানুষদেরকে নামাজে দাওয়াত দিয়েছেন। তো আপনি যদি সকালে নামাজের মধ্যে না আসেন, আপনার এই ওয়াজের দাম কি আর? আপনি তো ওয়াজ করে একজন মানুষের মুসল্লিকে তো মসজিদেও আনতে পারেন নাই, আপনি নিজেও নামাজ তরক করেছেন, সারা রাত ওয়াজ করে বুদাটাও ভগড়া করে নিয়ে গিয়ে আপনি নিজেও নামাজ তরক করেছেন, আপনি মুসল্লিদের নামাজও বরবাদ করেছেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? ইসলাম তো আপনাকে এই অধিকার দেন নাই সারা রাত ওয়াজ করে। আল্লাহ রাসূলকে সারা রাত ওয়াজ করতেন না, আল্লাহ রাসূল সারা রাত ওয়াজ করতেন না, আল্লাহ রাসূল কথা কম বলতেন। আল্লাহ রাসূল যা বলতেন ইম্পর্টেন্ট হলে 3 বার বলতেন, আল্লাহ রাসূল যা বলতেন কম বলতেন, আল্লাহ রাসূল কম বলতেন, কম আদেশ দিতেন, বেশি আমল করাতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের আলেমে কাযাব যারা রয়েছে সবাই না, হকানের আপনার ওলামাকে আমাদের মাথার তাজ, এদেরকে না, আলেমে কাযাব যারা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের কথা বলছি এখানে, যাদের কথা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন। কি বলেছেন? আল আলিমুল কাযাব, মিথ্যাবাদী আলেম, কোরআনের হাদিসের বিধান লুকিয়ে, তার মন করা বিধান, তার বৈশিষ্ট্য, তার দলের সাথে যেটা মিলে কথা, এটা সমাজের মধ্যে ছড়িয়ে দেয় যাতে তার দলটা ভারী হয়, তার ওই দলটা একটু মানুষের কাছে পৌঁছে যায়, আর মানুষের মধ্যে একটু ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে মানুষ বিশৃঙ্খলার মধ্যে থাকে, সেই চেষ্টা করে এরকম আলেমে কাযাব থেকে দূরে থাকতে হবে। আর যে আলেম কোরআনের মধ্যে যা পেয়েছে তা বলে দিবে, সেটা তার দলের সাথে, তার আকীদার সাথে মিলতেছে কিনা, তার দলের সাথে মিলতেছে কিনা, তার ওই সংগঠনের সাথে মিলতেছে কিনা সে দেখে না। সে কোরআনে যা পেয়েছে, হাদিসে যা পেয়েছে বলে দিয়েছে, মানুষ সেটা আমল করেছে, সে হচ্ছে আলেম হক্কানি, আলেম রব্বানি। সেই আলেমের কথাই আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো যে কোনো আলেমকে দাওয়াত দিবেন না। যে আলেমের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে, যে আলেমের মধ্যে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য রয়েছে, যে আলেমকে দেখে আল্লাহর কথা শোনা হয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলতেছেন আলেম কারা, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি মানে বড় বড় জুব্বা বললে, এত লম্বা লম্বা টুপি বললে তারা কি আল্লাহর ওলি? আল্লাহ রাসূলকে এরকম কোনো ডেফিনিশন, এরকম কোনো সংজ্ঞা হাদিসের মধ্যে বলেছেন কোন আপনি দেখাতে পারবেন? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ওলি হচ্ছে তারা
যাদেরকে দেখলে অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, চোখের পানি চলে আসবে, যাদেরকে দেখলে সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আপনার মনের মধ্যে আল্লাহর কথা স্মরণ চলে আসবে, আল্লাহ রাসূলের কথা স্মরণ চলে আসবে, যাদেরকে দেখলে আপনি অটোমেটিক নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে ইচ্ছা হবে, তার সাথে থাকতে ইচ্ছা করবে, সে যেটা বলে সেটা মানতে ইচ্ছা করবে, এরাই হচ্ছে প্রকৃত আলেম। আর বড় বড় জুব্বা বললে, বড় বড় লেকচার দিলে, বড় বড় একেবারে ট্রেনে ওয়াজ করলে যে তারা আল্লাহর ওলি হয়ে যাবে, এরকম কোনো ডেফিনেশন আল্লাহ হাদিসের মধ্যে দেয় নাই। মনে কষ্ট নেবেন না, আমার মুসলিম কারণ এগুলো যুগের সাথে হাদিসের সাথে মিলে যাচ্ছে, সেজন্য বলতে হচ্ছে। গুমরাহ, আমরা গুমরাহ হয়ে যাচ্ছি। আজকে আমরা সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে এক ঘরের মধ্যে তিন গ্রুপ, এক ঘরের মধ্যে কয় গ্রুপ? একজন আহলে হাদিস, একজন আহলে কোরআন, একজন আহলে এরকম এরকম বিভিন্ন ফেরকা। ভাইয়ে ভাইয়ে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বাবার, ছেলের সাথে বাবার, ছেলের সাথে মায়ের কোনো কি নাই। কোরআনে এক হাদিসে আমাদের মধ্যে তো দলাদলি। আল্লাহ রসুল আমরা যুগ যুগ ধরে যেটা চলে আসছে, আমরা সুন্নিরা যেটা আমরা সুন্নিরা করে আসতেছে যুগ যুগ ধরে 100% সঠিক। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে কোনো আহলে হাদিস, আহলে হাদিস কারো কোনো বিধান আমাদেরকে গ্রহণ করতে হবে না। আমরা সুন্নিরা আজকে থেকে 1400 বছর যেগুলো করে আসতেছি, আমাদের গুলো 100% হক। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আর কোনো পদ্ধতিতে নামাজ পড়তে হবে না, কোনো পদ্ধতিতে আপনাকে অন্য কোনো কাজ করতে হবে না। আমরা যা করছি তা যুগে যুগে 1400 বছর ধরে ইমামরা, বড় বড় ইমামরা, বড় বড় তরিকতার মাশায়েখরা এগুলো পালন করে আসছেন, আমরা এখনো পর্যন্ত পেয়েছি। এখানে নতুন কোনো কিছু সংযোজন করার সুযোগ নাই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য কিছু সংযোজন করেছেন তো আপনি দিন থেকে কি করেছেন? পদচ্যুত হয়েছেন, আপনার মধ্যে গুমরাহি চলে এসেছে, আপনি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিয়েছেন। সেই জন্য যে কোনো ওয়াজ আলেমের ওয়াজ শুনবেন না, যে কোনো আলেমের আমল করবেন না, যেটা বলে সেটা আমল করবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাইখু জানি, 3 শ্রেণীর মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে, তাদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে জালেম বাদশা, জালেম ইমাম। আর শ্রেণী হচ্ছে আল আলিমুল কাযযাব, মিথ্যাবাদী আলেম। আর তৃতীয় প্রকার মানুষ হচ্ছে যারা জাহান্নামে যাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আশ-শাইখুল জানি, ওই বৃদ্ধ, ওই বয়স্ক মানুষ, ওই মুরব্বী, যে বয়স হওয়ার পরেও জানা ছাড়তে পারে নাই, ব্যভিচার ছাড়তে পারে নাই। এরকম আছে কি নাই সমাজের মধ্যে? বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, তবু পর্যন্ত চোখের জানা ছাড়ে নাই, চোখ দিয়ে এখনো পর্যন্ত কোন মেয়ে যাচ্ছে তার দিকে খারাপ নজরে তাকাই থাকে। তারপরে হাতের জানা ছাড়তে পারে নাই, পায়ের জানা ছাড়তে পারে নাই, মনের জানা ছাড়তে পারে নাই, এমনকি যেটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ডাইরেক্ট জানা, সেটাও ছাড়তে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেক বয়স্ক, অনেক দাড়ি ভাঙা মুরব্বী আছে যারা বয়স হওয়ার পরেও জানা ছাড়তে পারে নাই। ছেলে আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তবে জানা ছাড়তে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাসরতের বৈশিষ্ট্য থেকে আল্লাহ পাক রক্ষা করুন। মনে কষ্ট নেবেন না, হাদিসে যেটা এসেছে সেটাই ডাইরেক্ট অনুবাদ করুন, এখানে কোনো লুকোচুরি নাই। আর শাইখুল জানি, ওই সমস্ত বৃদ্ধ যারা জানা ব্যভিচার ছাড়তে পারে নাই, বয়স হয়ে গিয়েছে, এখনো জানা ব্যভিচার ছাড়তে পারে নাই, এখনো মনের মধ্যে খায়েশ রয়েছে জানার, এখনো খায়েশ রয়েছে ব্যভিচারে। এই সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বৈশিষ্ট্যকে দূরে রাখুন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, 2টা হাদিস বলার পর সময় শেষ, আর বেশি বলার দরকার নাই। আমরা কম ওয়াজ শুনবো, বেশি আমল করব। কম ওয়াজ শুনবো, বেশি আমল করবো। বেশি ওয়াজ শুনে সব কিছু এদিকে দূরে এদিকে বের হয়ে গেলে এরকম ওয়াজের দরকার নাই। কম শুনবো, বেশি আমল করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে 2টা হাদিস আমরা পড়েছি, সেই 2টা হাদিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন।